হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব রোল অফ আরএনএ ইন প্রোটিন সিনথেসিস। না, হোয়াট আর দ্য ফাংশনস অফ আরএনএ ইন প্রোটিন সিনথেসিস? আমরা জানি আরএনএ তিন প্রকার হয়: এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ। এর মধ্যে এমআরএনএ কি করে? না, ও ডিএনএ থেকে জেনেটিক ইনফরমেশনকে নিয়ে আসে সাইটোপ্লাজমে, অর্থাৎ যেখানে প্রোটিন তৈরি হচ্ছে সেখানকে ও জেনেটিক ইনফরমেশন বহন করে নিয়ে আসছে। আরআরএনএ এর মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে 50S আর একটা 30S সাব ইউনিট। এর মধ্যে 30S সাব ইউনিট কি করে? না, রাইবোজোমাল আরএনএ এর সাথে এমআরএনএ কে জুড়ে দেয়, দিয়ে একটা টেমপ্লেট তৈরি করে যার উপর প্রোটিন সিনথেসিসটা হবে। আর 50S সাব ইউনিট কি করে? না, ও অ্যামিনো অ্যাসিডগুলোকে জুড়ার জন্য যে অ্যামাইড বন্ড হয় সেটাতে বন্ড তৈরিতে সাহায্য করে। তাহলে এভাবে একটা টেমপ্লেট করছে, আর ও কী করছে? অ্যামাইড বন্ড তৈরি করছে। টিআরএনএ কী করে? না, এর বেসিক্যালি ট্রান্সফার আরএনএ। এ কী করে? অ্যামিনো অ্যাসিডগুলোকে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? না, এমআরএনএ টেমপ্লেটের উপর যেখানে প্রোটিন তৈরি হচ্ছে। ধরা যাক এই হচ্ছে আমার এমআরএনএ টেমপ্লেট। তাহলে টিআরএনএ কী করবে? না, একটা একটা করে অ্যামিনো অ্যাসিড ধরে আনবে পরপর প্রোটিন তৈরির জন্য। তাহলে এইভাবে আমরা তিনটি আরএনএর ফাংশন দেখলাম। এবার আসছি, হোয়াই মেনি ফর্মস অর শেপস অফ টিআরএনএ রিকোয়ার্ড ইন প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিসের জন্য কেন বিভিন্ন ফর্মের টিআরএনএ প্রয়োজন? না, আমাদের মনে রাখতে হবে টিআরএনএ কী করে? না, ওর একটা একটা টিআরএনএর মধ্যে একটা একটা স্পেসিফিক পকেট থাকে। এই পকেটের মধ্যে ও একটা স্পেসিফিক একটা অ্যামিনো অ্যাসিডই ও ক্যাপচার করতে পারবে। অর্থাৎ গ্লাইসিনের জন্য যে পকেট থাকবে তার মধ্যে কিন্তু ও অ্যালানিন ক্যাপচার করতে পারবে না। অর্থাৎ অ্যাটলিস্ট যে আমার প্রোটিন তৈরির জন্য যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড প্রয়োজন, তাহলে 20টা অ্যামিনো অ্যাসিডকে ক্যারি করার জন্য অ্যাটলিস্ট ওটা টিআরএনএর 20টা ডিফারেন্ট ফর্ম থাকতে হবে, এর বেশি থাকতে পারে। তাহলে এভাবে একাধিক টিআরএনএর ফর্ম প্রয়োজন হয় বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিডগুলোকে ক্যারি করার জন্য। এখন কোশ্চেন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই কোডন অ্যান্ড অ্যান্টিকোডন? এই কোডনটা কি? এটা একটা সিকোয়েন্স অফ 3 নিউক্লিওটাইডস। এই 3 নিউক্লিওটাইডের একটা সিকোয়েন্স যেটা এমআরএনএ এর মধ্যে থাকে, এবং এটাই বেসিক্যালি একটা পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করে। আর অ্যান্টিকোডন কি? না, এটাও বেসিক্যালি ওই 3 নিউক্লিওটাইডের একটা সিকোয়েন্স, কিন্তু এটা থাকে টিআরএনএ এর উপর। এই টিআরএনএর উপর যে অ্যান্টিকোডন থাকে, এটাও একটা স্পেসিফিক অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করে। এবং এই অ্যান্টিকোডন এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার কোডন। এই যে 3 নিউক্লিওটাইডের একটা কোডন, এর সাথে দেখো এই অ্যান্টিকোডন একটা 3 নিউক্লিওটাইডের, এর স্পেসিফাই করে দিচ্ছে যে এই অ্যামিনো অ্যাসিডটা এইখানে হবে। একইভাবে যে পরের 3টে নিউক্লিওটাইড নিয়ে নেক্সট কোডন হয়েছে, তার করসপন্ডিং অ্যান্টিকোডন হচ্ছে এইটা। তাহলে এও একটা পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করছে। তাহলে এইভাবে কোডন থাকে এমআরএনএর উপর, আর অ্যান্টিকোডন থাকে টিআরএনএর উপর। এখন কোশ্চেন হচ্ছে, হাউ দ্য অর্ডার অফ অ্যামিনো অ্যাসিডস আর ডিটারমাইন্ড ডিউরিং প্রোটিন সিনথেসিস? না, এটা সিম্পল। ধরা যাক এই টেমপ্লেট রাইবোজোমের উপর, এর একটা একটা কোডন কি করেছে? না, একটা একটা অ্যামিনো অ্যাসিডকে স্পেসিফাই করছে, এবং এই কোডনের উপর বেস করে অ্যান্টিকোডনগুলো মানে টিআরএনএর অ্যান্টিকোডনগুলো এসে জুড়ে যাবে। অর্থাৎ এই ধরো অ্যামিনো অ্যাসিড 1 চলে এসছে, এরপর নেক্সট যে কোডন তার উপর অ্যান্টিকোডন এসে জুড়ে গেলে 2 নম্বর অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে, এভাবে 3 নম্বর অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। তাহলে এই যে 1 2 3 এভাবে একটা একটা করে অ্যামিনো অ্যাসিড আসবে, এবং তাদের মধ্যে অ্যামাইড বন্ড তৈরি হবে। তাহলে বেসিক্যালি এই এমআরএনএর যেই কোডন, এরাই বেসিক্যালি প্রোটিন সিনথেসিসের সিকোয়েন্সটাকে ওরা মেনশন করছে, ওরাই বেসিক্যালি প্রোটিন সিনথেসিস সিকোয়েন্সকে স্পেসিফাই করে দিচ্ছে। আজকে এটুকুই। থ্যাংক ইউ।